প্লেয়ার যদি কমন নাউন হয় তাহলে এই প্লেয়ার রিলেটেড আমি যদি আর একটা কালেকটিভ নাউন খুঁজে বের করি তাহলে হচ্ছে টিম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস। আজকে আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুটার পার্থক্যটা বোঝার চেষ্টা করব। কারণ আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি বিষয়ে নাউন থেকে যে প্রশ্নগুলো আসে তাদের বেশিরভাগ প্রশ্ন কমন নাউন এবং কালেকটিভ নাউন থেকে থাকে। সো কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে যদি ভালো কনসেপ্ট আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। সো আমরা আজকে কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে বিস্তারিত জানব। লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আমাদেরকে জানতে হবে কমন নাউনটা আসলে নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে একই জাতীয় বস্তু বা ব্যক্তির সাধারণ নামকে বোঝায়। নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায়। আমি যদি এখানে একটু দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখানে আছে ড্রেস। একটা উদাহরণ দিই, ড্রেস তো আসলে অনেক ধরনের ড্রেস আছে। শার্ট একটা ড্রেস, লুঙ্গিও একটা ড্রেস, প্যান্ট একটা ড্রেস, মহিলাদের শাড়ি একটা ড্রেস, সালোয়ার কামিজ একটা ড্রেস, তাই না? সো শার্ট, শাড়ি, লুঙ্গি কিংবা প্যান্ট সবগুলো মিলেই কিন্তু ড্রেস। সো এখানে ড্রেসটা হচ্ছে কমন নাউন। সবার একটা নির্দিষ্ট নাম হয়েছে, একই জাতীয় সব কিছু মিলিয়ে একটা নাম হয়েছে, সেটা হচ্ছে ড্রেস। এরপরে টিচারটা কি? টিচার আসলে বিভিন্ন পদের টিচার আছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, অনেক ধরনের টিচার আছে। তো এখানে পুরো শিক্ষক সমাজকে দেখানো হয়েছে। এরপরে স্কুল তো অনেক ধরনের স্কুল আছে, কেজি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, মাদ্রাসার মতো স্কুল আছে। সো সবগুলো মিলেই আসলে ধরা হয়েছে স্কুল। সো স্কুল তো এখানে কমন নাউন। এরপরে আমরা আসি কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনটা কি? একই জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। মানে একই জাতীয় বস্তু এবং ব্যক্তি একটা সমষ্টি। আমি যদি উদাহরণ দিই, আর্মি কিন্তু একটা টিম, তাই না? সেনাবাহিনী একজন সেনা নয়, কিন্তু অসংখ্য সেনাকে নিয়ে কিন্তু এই বাহিনীটা গঠিত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্মি। সো আর্মিটা কিন্তু একটা কালেকটিভ নাউন। এরপরে আছে গ্রুপ তো আসলে একজন মিলে হয় না, অনেকের সমষ্টিতে গ্রুপ হয়। সো গ্রুপটা একটা কালেকটিভ নাউন। এরপরে আছে কমিটি, ততোধিক মানুষ নিয়ে কিন্তু কমিটি হয়। সো কমিটিটাও কিন্তু অবশ্যই কালেকটিভ নাউন। এখানে একটা টিপস দিয়ে দেই, যারা পরীক্ষা দিবেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, এখানে কিন্তু তাদের জন্য একটা চমৎকার বানান আছে। আমরা স্পেলিং মিস্টেক ইংরেজিতে আসে, সো স্পেলিং মিস্টেক, এই কমিটি বানানটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, এটাও কিন্তু পরীক্ষা আসে। এখানে আপনাদের বোঝার জন্য একটা টেবিল করেছি, দেখেন এখানে আছে কমন নাউন এবং এখানে আছে কালেকটিভ নাউন। কমন নাউনের উদাহরণ হচ্ছে প্লেয়ার মানে পুরো ওই জাতীয় যারা আছে, যারা খেলোয়াড়, অর্থাৎ হতে পারে সে ফুটবল খেলোয়াড়, হতে পারে ক্রিকেটার, হতে পারে বাস্কেটবল খেলোয়াড়, ভলিবল খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড়, সব খেলোয়াড়দেরকে এখানে মেনশন করা হয়েছে, পুরো খেলোয়াড় জাতিকে মেনশন করা হয়েছে। সো এটা কমন নাউন। এখন আমি যদি বলি যে প্লেয়ার যদি কমন নাউন হয় তাহলে এই প্লেয়ার রিলেটেড আমি যদি আর একটা কালেকটিভ নাউন খুঁজে বের করি তাহলে হচ্ছে টিম কীভাবে হয়েছে? যে প্লেয়ারদের নিয়ে কিন্তু টিম গঠিত হয়, একাধিক প্লেয়ার নিয়ে কিন্তু একটা টিম গঠিত হয়। যেহেতু একাধিক এবং সামষ্টিক বিষয়, সেহেতু টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। ঠিক একই রকমভাবে টিচার, আমি যেটা কমন নাউনের উদাহরণ দিয়েছি টিচার, যে পুরো শিক্ষক সমাজকে বলা হয়েছে টিচার। তো টিচারের আমি যদি কালেকটিভ নাউন খুঁজে বের করি তো এইরকম আসলে কী কালেকটিভ নাউন হতে পারে? ফ্যাকাল্টি মানে কি? অনুষদ। এটা বিশ্ববিদ্যালয়, এরকম ফ্যাকাল্টি থাকে। তো ওখানে ফ্যাকাল্টিতে একজন থাকে না, কিন্তু একাধিক টিচার থাকে। সো একাধিক টিচারের সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। সো ফ্যাকাল্টি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক একই রকমভাবে কমন নাউন। সো এই কাউয়ের কালেকটিভ নাউন হচ্ছে ক্যাটল। ঠিক একই রকম কান্ট্রি, পৃথিবীতে অনেক দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওগুলো না বলে আমি বললাম কান্ট্রি। এই কান্ট্রির যদি আমি কালেকটিভ খুঁজি তাহলে হচ্ছে ইউনিয়ন। কীরকম? ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, অথবা কনফেডারেশন। সো এখানে আমরা হয়তো বিষয়টা স্পষ্ট বুঝে ফেলেছি যে এটা হচ্ছে কমন নাউন এবং এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এক কথায় যদি আমি বলি যে কমন নাউন হচ্ছে এক জাতীয় একটা বিষয়, আর কালেকটিভ হচ্ছে সামষ্টিক বিষয়,
মানে এক জাতীয়র একটা সমষ্টি, এটাকে আমি বলবো কালেকটিভ নাউন। আরও যদি সহজভাবে বলি, গ্রুপ অফ কমন নাউন। সো গ্রুপ অফ কমন নাউনই হচ্ছে কালেকটিভ নাউন। সো আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। বিষয়টা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।